গাজীপুরের টানা ২৩ দিন পর টিএনজেড-এর শ্রমিকরা কাজে যোগদান করেছে। গাজীপুর থেকে স্টাফ রিপোর্টার এম এ আজিজের রিপোর্ট। বেতন ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস কারখানাটি ২৩ দিন পর খুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। জেলার অন্য কারখানাগুলোর পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এর আগে টিএনজেড অ্যাপারেলস কারখানা কর্তৃপক্ষের ও শ্রম মন্ত্রণালয়ের দেওয়া কথা অনুযায়ী গত বৃহস্পতিবার সন্ধ্যায় সব শ্রমিকের বেতন ভাতা পরিশোধ করা হয়। কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকেরা জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের ৫টি কারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফা আন্দোলন করেন। সর্বশেষ বেতনের দাবিতে গত শনিবার সকাল ৯টা থেকে গত সোমবার রাত ১০টা পর্যন্ত টানা ৩ দিন ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। বৃহস্পতিবার বেতন পরিশোধের পর কারখানার সামনে নোটিশ টানিয়ে জানানো হয়, শনিবার থেকে কারখানা খোলা থাকবে। সেই নির্দেশনা অনুযায়ী শ্রমিকেরা যথারীতি আজ সকাল থেকে কাজে যোগদান করেছেন। এ বিষয়ে কারখানার কয়েকজন শ্রমিক জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০টার মধ্যেই আমাদের মোবাইলের অ্যাকাউন্টে বেতন পাঠিয়ে দেওয়া হয়েছে। আমাদের আরও কিছু বেতন বকেয়া রয়েছে, যেটি ৩০ নভেম্বরের মধ্যেই পরিশোধ করবে বলে আমাদের জানিয়ে দিয়েছে। আমরা আশা করছি কারখানা কর্তৃপক্ষ তাদের সেই কথাও রাখবেন। অর্থ আত্মসাতের অভিযোগে টিএনজেড গ্রুপের পরিচালক গ্রেপ্তার হয়। এ বিষয়ে শ্রমিকরা আরও বলেন, আমরা ঘর ভাড়া নিয়ে থাকি, বাড়ির পাশের দোকান থেকে বাকি খাই, মাস শেষে যখন বেতন পাই এগুলো পরিশোধ করে দেই। বেতন না পাওয়ায় অনেকদিন এগুলো দিতে পারিনি। বাসার মালিক, দোকান মালিকের কথাও শুনতে হয়েছে। বাধ্য হয়েই রাস্তায় নেমেছি। সারা মাস কাজ করি, মাস শেষে বেতন চাই। এর চেয়ে আর বেশি কিছু আমাদের দরকার নেই। আমরা সময় মতো বেতন চাই। আমরা চাই না কোনো ডিসিপ্লিন নষ্ট করে কাজ করি। এটাই আমাদের আছে। বেতন পেয়েছেন তো? হ্যাঁ, আমরা পেয়েছি বেতন। তাতে করে আমাদের জন্য ভালো হয়েছে, কিন্তু চাই না দেখতে পারে এরকম। আমরা লাখ লাখ শুক্রিয়া যে আমরা ফ্যাক্টরিতে আসতে পারছি, কিন্তু আগামীতে অনেক আন্দোলন করার পরে আমরা যে অনেকটাই পাইছি। সবার কাছে লাখ লাখ শুক্রিয়া তৈরি করার জন্য, এবং কি মালিকের যারা যারা হেল্প করছে তাদেরও আমরা অনেক শুক্রিয়া জানি। আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে। আমাদের পরিবার পরিচালনা আছে, তাদেরকে আমরা এই যে কর্মসূচি কাজটা করি, অর্জন করি, তাদেরকে খাওয়াইতে হয়। তাহলে আমরা সহমত পাবো। আমরা এতে আমরা অনেক ভালো লাগছে। এখন আমরা আমাদের কর্মসূচি আমরা বাসা ছিলাম, আমাদের ভালো লাগেনি। আজকে আমাদের খুশি, অনেক ভালো লাগছে। বেতন পেয়েছেন? জি, আমরা পেয়েছি। আমরা গত 24 তারিখ থেকে ফ্যাক্টরি বন্ধ ছিল। এখন গত ২৫ দিন ফ্যাক্টরি পৌঁছে স্যালারি দেওয়ার পরে এখন আল্লাহর রহমতে আজকে থেকে ফ্যাক্টরি চালু। আমরা সুন্দরভাবে কাজ করবো। আমরা আন্দোলন করতেছিলাম না, আমরা ছিলাম যাতে আমাদের স্যালারিটা ঠিকঠাকভাবে দেওয়া হয়, কিন্তু আমাদের স্যালারি দেওয়ার পরও স্যালারি দেওয়া হয়েছিল না। তারপর থেকে আমরা দেওয়ালে পিঠ থেকে যাওয়ার কারণে আমরা আন্দোলনে নেমেছিলাম। আমরা আবার সরকারের পরিস্থিতি অনুযায়ী আমাদেরকে আবার স্যালারি পেমেন্ট করা হয়েছে। আল্লাহর রহমতে আমরা এখন ফ্যাক্টরিতে খোলা হয়েছে, সুন্দরভাবে কাজ করবো, এটি আমাদের কথা। টিএনজেড অ্যাপারেলস গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হেদায়েতুল হক বলেন, বৃহস্পতিবার শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হয়েছে। এছাড়া আরও কিছু বকেয়া রয়েছে, যেগুলো চলতি মাসের ৩০ তারিখের মধ্যেই পরিশোধ করা হবে। আজ সকাল থেকে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে। এ বিষয়ে বিকেলে আমাদের সাথে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী এম এ আজিজ। এমনটি জানতে চেয়েছিলেন যে টানা ৩ দিন যে অবরুদ্ধ করে রাস্তা রেখেছিল টিএনজেডের যে গাজীপুরে ৫টি কারখানা রয়েছে, তারই কিন্তু এক সূত্র অনুযায়ী তারা কিন্তু প্রায় টানা ৫৫ ঘন্টা কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছিল। সেনাবাহিনী এবং শ্রম মন্ত্রণালয়ের অনুরোধে কিন্তু তারা রাস্তায় ছেড়ে দিয়ে পুনরায় আবারও কিন্তু তারা রাস্তা অবরুদ্ধ করে রেখেছিল। তারপরে কিন্তু সংগঠনের যে
সচিব রয়েছে তার বিষয়টি কিন্তু গতকাল আগামী রবিবার কিন্তু বেতন দেওয়ার কথা ছিল। সেক্ষেত্রে তারা গতকাল শ্রমিকদের 1 মাসের বকেয়া বেতন দিয়েছে। শ্রমিকদের সাথে যেমনটি কথা বলে জেনেছি, তারা যেমনটি আমাদেরকে জানিয়েছে যে আন্দোলন করার পরে কিন্তু তারা শ্রম মন্ত্রণালয়ের অনুরোধে কিন্তু তারা 1 মাসের বকেয়া বেতন পেয়েছে। পরবর্তী যে আরেকটি রয়েছে সেটা কিন্তু এই চলতি মাসের 30 তারিখে দেওয়া হবে। এই নিয়ে কিন্তু আমরা শ্রমিকদের সাথে এবং শিক্ষকদের সাথে আমরা কথা বলেছি। টানা 23 দিন পরে কিন্তু গত বৃহস্পতিবার অফিস খোলার পরে আরও 2 দিন পরে কিন্তু অফিসে আসলে শ্রমিকদের যোগদান করাতে হচ্ছিল। সেক্ষেত্রে কিন্তু আজকে সকাল 8টা থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে যে শ্রমিকরা ঢুকছে টিএনজেটের শ্রমিকরা, আমরা তাদের সাথে কথা বলে যেমনটি জানিয়েছি, তারা বলেছে যে আমরা বাধ্যতামূলক কিন্তু আমরা আন্দোলনে নেমেছিলাম। তবে আমাদের শ্রম মন্ত্রণালয়ের আদেশে যে বেতন আমরা ভাতা পেয়েছি তাতে খুশি, আমরা যোগদান করেছি। এই কিন্তু শ্রমিকরা আমাদেরকে কথা বলেছে। এবং গাজীপুরে যে 5টা কারখানা রয়েছে তার মধ্যে 4টি বেতন ভাতা 1 মাসে দেওয়া হলো, কিন্তু অপরদিকে যে এই কলম্বিয়া এলাকায় উপস্থিত রয়েছে একটি টিএনজেটের যে শাখা রয়েছে কার্টুন ফ্যাক্টরি বলে, এটার কিন্তু আসলে বেতন পরিশোধ করা নেই। অন্যদিকে যদি আপনাকে জানিয়ে রাখি যে টিএনজেটের যে বিসিএল যে গ্রুপ রয়েছে এই শাখার কিন্তু অধিকাংশ শ্রমিক কিন্তু যে মাতৃকালীন ছুটি এবং রিজাইনের টাকা কিন্তু তারা পায়নি, তারা কিন্তু বিভিন্ন সরকারের প্রস্তাবে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে। এই ছিল গাজীপুরের যে টিএনজেটের সর্বশেষ খবর।